নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ব্যাঙ্ক অফ বরোদা থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর কর্মী নিয়োগ চালু হয়ে গেছে। ট্রেনিং দিচ্ছে রাজ্য জুড়ে, 15,000 টাকা বেতন। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল জব ড্রিমস বাংলা। বন্ধুরা, কিভাবে কি আবেদন করবে, এই কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে তুলে ধরবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাচ্ছে। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবে। বরোদা ব্যাংকে 2700 অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। নিজস্ব প্রতিনিধি কলকাতা ব্যাংক অফ বরোদা অ্যাপেন্ডিক্স হিসাবে 2700 জন ছেলেমেয়ে নিচ্ছে। 2700 জন ছেলেমেয়ে নিচ্ছে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। অর্থাৎ BA BSc BCom তোমরা আবেদন করে দিতে পারবে। বয়স হতে হবে 1-11-25 হিসাবে, কুড়ি থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিংটা দেবে, তখন ট্রেনিং চলাকালীনই 15,000 টাকা দেবে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে, বলতে জানতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা ভাষা জানতে হবে। কোন রাজ্যে কটি সিট আছে? পশ্চিমবঙ্গে 104টি, তার মধ্যে জেনারেল 42টি এবং ওবিসি 27টি, এগুলো আছে। প্রতিবন্ধী 5টি, অসমে আছে 21টি, এছাড়া বিহারে 47টি, উড়িষ্যায় 29টি, এছাড়া চণ্ডীগড়ে 12টি, ছত্তিশগড়ে 48টি, গোয়াতে আছে 10টি, দিল্লিতে 11টি এবং 119টি, হাভেলিতে 5টি, গুজরাটে 400টি, হরিয়ানা 36টি, জম্মু কাশ্মীরে 5টি, ঝাড়খণ্ডে 15টি, কর্ণাটকে 440টি, কেরালে 52টি, মধ্যপ্রদেশে 56টি, মহারাষ্ট্রে 297টি, মণিপুরে 2টি, মিজোরামে 5টি, পুদুচেরিতে 6টি, পাঞ্জাবে 96টি, রাজস্থানে 215টি, তামিলনাড়ু 159টি, তেলেঙ্গানা 154টি, উত্তরপ্রদেশ 307টি, উত্তরাখণ্ড 22টি, অন্ধ্রপ্রদেশ 38টি। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 1 ঘন্টা পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়: জেনারেল ফিটনেস অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, কম্পিউটার নলেজ। প্রতিটি পার্টে 25 নম্বরে 25টি প্রশ্ন হবে। প্রতিটি পার্টের সময় থাকবে 15 মিনিট। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তপশিলি ওবিসি প্রতিবন্ধী স্কোরকে 5% নম্বরের ছাড় পাবেন। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে: কলকাতা, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর। লিখিত পরীক্ষা সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা নেওয়া হবে। ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে। দরখাস্ত করবেন অনলাইনে 1 ডিসেম্বরের মধ্যে। অফিসিয়াল www.appendixindia.gv.in বা www.natseducation.gv.in। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। ফটো রঙিন হতে হবে এবং ফটো 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। ফটো সিগনেচার 200 DPI স্ক্যান করতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফি একটা আছে, দিয়ে জমা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।